Iran has achieved a groundbreaking milestone by successfully launching the Chamran. দীর্ঘদিন ধরেই ইরান মহাকাশ প্রযুক্তিতে স্বনির্ভর হবার স্বপ্ন দেখছিল ইরান, আর অবশেষে সেই স্বপ্নই আজ বাস্তবে রূপ নিল। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ইরান এখন থেকে নিজের ভূখণ্ড থেকেই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে, সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে। অর্থাৎ মহাকাশ গবেষণার অঙ্গনে নতুন এক যুগে প্রবেশ করল তেহরান। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়েহ বলেন, আজ ইরান এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উপগ্রহের নকশা, উন্নয়ন ও উৎক্ষেপণ সবকিছুই আমরা নিজেরাই করতে পারি। তিনি গর্বের সাথে জানান, বিশ্বের ২ শতাধিক দেশের মধ্যে মাত্র ১০ বা ১১টি দেশ এই ক্ষমতা অর্জন করেছে। সেই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশ। আর এখন সেই তালিকায় নাম লিখিয়েছে ইরান, মধ্যপ্রাচ্যের প্রযুক্তিতে সবচেয়ে দ্রুত অগ্রসরমান দেশগুলোর একটি। সালারিয়েহ আরও বলেন, আমরা একসঙ্গে উপগ্রহ এবং উৎক্ষেপক দুই ক্ষেত্রেই প্রযুক্তিগত বিকাশ ঘটাতে সক্ষম হয়েছি। এই অর্জনের জন্য প্রয়োজন ছিল জটিল, অত্যন্ত বিশেষায়িত প্রযুক্তিগত দক্ষতা এবং দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার। তিনি স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতেও ইরানের সাফল্যের কথা তুলে ধরেন। শুরুতে যেখানে ইরানি উপগ্রহ প্রতি পিক্সেলে ১০০০ মিটার রেজলিউশনে ছবি তুলতে পারত, এখন সেটি কমে এসেছে মাত্র কয়েক মিটারে। অর্থাৎ ইরান এখন পৃথিবীর উপর থেকে এমন নির্ভুল ছবি তুলতে সক্ষম যা আগে কল্পনারও বাইরে ছিল। এই বিশাল সাফল্যের পেছনে রয়েছে দেশের বিশ্ববিদ্যালয়, সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র অনুমোদিত কোম্পানিগুলোর এক অভূতপূর্ব সমন্বয়। দেশীয় দক্ষতা, অধ্যবসায় এবং অটুট সংকল্প, এই ৩ শক্তির মেলবন্ধনেই আজ ইরান মহাকাশ প্রযুক্তির দৌড়ে বিশ্বের শীর্ষ সারিতে জায়গা করে নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইট প্রযুক্তিতে এই অর্জন শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাসের সূচনা। কেননা তেহরানের এই স্বনির্ভরতা ভবিষ্যতে অঞ্চলটির ভূ রাজনীতি ও প্রযুক্তিগত ভারসাম্যকেও পাল্টে দিতে পারে।